আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত 18তম নিবন্ধন এবং 19তম নিবন্ধনের সমন্বয়ে। আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি ভারতে অবস্থান করার কারণে। এখনো আমি ভারতেই রয়েছি, যে কারণে আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। তবুও চেষ্টা করব নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভাইবার জন্য অপেক্ষা করতেছেন বা ভাইভায় অংশগ্রহণ করেছেন, কোন সাবজেক্টে কতজন পাশ করেছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এছাড়া নেক্সট যে ভিডিওটি থাকবে সেটি সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে থাকবে কোন বিষয়ে কতজন ভাইভায় উত্তীর্ণ হতে পারে, কতটি শূন্যপদ রয়েছে, কতজন চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হতে পারে। এসব বিষয় নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 18তম নিবন্ধনে আপনারা সকলেই জানেন প্রায় 84,000-এর মতো কিন্তু উত্তীর্ণ হয়েছে, এবং এখান থেকে 22,000 আছে আপনার কলেজ পর্যায়ের, বাকিগুলো আছে স্কুল 1 এবং স্কুল 2 পর্যায়ে। এবং এখান থেকে আপনারা দেখবেন এই 84,000-এর মধ্যে প্রায় 15-16,000 কিন্তু আপনার ভাইভাতেই ফেল করবে। কেন ফেল করবে সে সম্পর্কে ভিডিওর শেষে বলবো। আসুন দেখি আমরা কোন সাবজেক্টে কতজনকে টিকানো হয়েছে লিখিত পরীক্ষায় 18তম নিবন্ধনে। বাংলাতে টিকানো হয়েছে 6,263 জন, ইংরেজিতে 11,159 জন, আইসিটি বিষয়ে 3,420 জন, ইসলাম শিক্ষায় 2,012 জন, হিন্দু ধর্মে 840 জন, বৌদ্ধ ধর্মে 70 জন, খ্রিস্টান ধর্মে 59 জন, সংস্কৃত বিষয়ে 22 জন, পালি বিষয়ে 6 জন, শারীরিক শিক্ষায় 2,610 জন। এরপরে রয়েছে সমাজ বিজ্ঞান। এটা কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত নয় এই সাবজেক্টটি। এটাতে টিকানো হয়েছে 298 জন, গার্হস্থ্য অর্থনীতিতে 589 জন, ব্যবসায়িক শিক্ষায় 1,709 জন, কৃষি শিক্ষায় 2,723 জন। এছাড়া যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয় সম্পর্কে ইনশাল্লাহ নেক্সট টাইম ভিডিওতে আপলোড করে দিব, যে কোন বিষয়ে কতজনকে টিকানো হয়েছে লিখিত পরীক্ষায়। সামাজিক বিজ্ঞান অনুষদের কিন্তু ভাইবা খুব দ্রুত সময়ে শুরু হতে যাচ্ছে। যারা সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছেন তারা কিন্তু 8টি সাবজেক্টের বিষয়ে ধারণা রাখবেন, কেননা 8টি সাবজেক্ট থেকেই কিন্তু প্রশ্ন করা হবে, করা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, 19তম নিবন্ধনের জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য সুখবর যে 19তম নিবন্ধনের সার্কুলার আপনারা 2025 সালের প্রথম দিকেই পেয়ে যাবেন। এছাড়া প্রাইমারির জন্য একটা বিশাল সার্কুলার আসতেছে, সেটিও পেয়ে যাবেন। সেজন্য আপনারা অবশ্যই এখন থেকে প্রস্তুতি নেন। এছাড়া আপনাদের ভূমি, প্রাণী সম্পদ, রেলওয়ে, বিসিএস সহ অন্যান্য যে সার্কুলারগুলো রয়েছে সেগুলোর পরীক্ষা 2025 সালে পেয়ে যাবেন খাদ্য অধিদপ্তর সহ। এবং 2025 সালের মধ্যে ব্যাপক আকারে আপনারা বড় বড় ধরনের বেশ কিছু সার্কুলার পেয়ে যাবেন। সেজন্য চাকরি পাওয়ার একটা মোক্ষম সময় এখনই। সেজন্য আপনারা সময় নষ্ট না করে নিয়মিত খুব ভালোভাবে পড়াশোনা করুন, কারণ 2025 সালটা সকলের জন্য একটা লাক, ভাগ্য। ঠিক আছে, ভাগ্যকে সকলেই ছিনিয়ে নেন। খুব ভালোভাবে প্রস্তুতি নেন সাবজেক্টিভ, তারপরে আপনার জব সলিউশন, বিসিএস প্রশ্ন, খুব ভালোভাবে পড়াশোনা করুন। ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে। শুধুমাত্র ধৈর্য সহকারে পরিশ্রম করুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইনশাল্লাহ এই চ্যানেলে আপনারা আপনাদের যাবতীয় তথ্য পেয়ে যাবেন, পড়াশোনা, চাকরি এবং অন্যান্য বিষয়ে আপনারা দ্রুত সময়ে আপনারা সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। নিবন্ধন সম্পর্কে যাবতীয় তথ্য এই চ্যানেলই মূলত, ইউটিউব জগতে এই চ্যানেলই মূলত আপলোড করা হয়, সেটা আপনারা সকলেই জানেন। এছাড়া প্রাইমারি সহ অন্যান্য চাকরির বিষয়ে কিন্তু নিয়মিত আলোচনা করা হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের জন্য আদাব।